হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেখার জন্য কেউ নেই। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারগণ চিকিৎসা সেবার জন্য খুবই অবহেলিত এবং নিপীড়িত। আপনারা সকলে অবগত আছেন যে বীর মুক্তিযোদ্ধারা অনেক বয়োজ্যেষ্ঠ, তাদের বয়স অনেক। তো বার্ধক্যের কারণে তাদের বিভিন্ন রকম অসুখ ও অন্যান্য চিকিৎসা সেবার প্রয়োজন হয়। কিন্তু এই যে চিকিৎসা সেবাটি তাদের জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন, কিন্তু তার সুষ্ঠু বন্টন তারা সবসময় পাচ্ছে না। দেখা যায় জেলা পর্যায়ে বা ঢাকায় কিছু সংখ্যক হাসপাতালে সুযোগ সুবিধা থাকলেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না বীর মুক্তিযোদ্ধাদের জন্য। তো বীর মুক্তিযোদ্ধাগণ এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে যাতে সুন্দর চিকিৎসা সেবার সিস্টেমে আনা হয়, সেজন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন। বীর মুক্তিযোদ্ধাদের যে চিকিৎসা ভাতাটি বাবদ যে প্রত্যেক হাসপাতালে প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ দেওয়া হয়, তো সেই অর্থ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে প্রদান করা হোক, যাতে তারা তাদের পছন্দসই হাসপাতালে চিকিৎসা এবং ওষুধগুলো ক্রয় করে খেতে পারে। তো অনেক সময় দেখা যায় যে বীর মুক্তিযোদ্ধারা জানেও না যে কোন হাসপাতালে গেলে তারা সুযোগ সুবিধাগুলো পাবে এবং কোন কোন কাগজপাতিগুলো দরকার সেখান থেকে সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। তো সেইগুলোর কারণে দেখা যায় তারা সেই চিকিৎসা সেবাগুলো পায় না। তো আমরা সরকারের কাছে আশাবাদী যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বাবদ কিছু অর্থ অবশ্যই তাদের জন্য বরাদ্দ করা হোক, যা কিনা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হোক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে আসলাম এই ফুললি কাস্টমাইজ প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি, যার এক পাশে লেখা থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কিছু কথা লেখা থাকবে। এটা ফুললি ওয়াটারপ্রুফ। যারা এই সুন্দর শোপিসটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা বাবদ তাদের অর্থ দেওয়া উচিত কিনা এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।